মুসলিম সভ্যতার ইতিহাস মানবজাতির জ্ঞানচর্চার এক স্বর্ণযুগ। ৮০০ থেকে ১৫০০ শতাব্দী পর্যন্ত ইসলামী বিশ্ব শুধু ধর্মীয় অনুশীলনের কেন্দ্র ছিল না, বরং এটি বিজ্ঞান, চিকিৎসা, গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং শিল্পকলারও একটি অভূতপূর্ব কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বাগদাদ, কায়রো, সমরকন্দ, কর্ডোভা এবং ইস্তাম্বুলের মতো শহরগুলোতে জ্ঞানী আলেম ও গবেষকরা একত্রিত হয়ে বিশ্বের জ্ঞানকে সংরক্ষণ ও সম্প্রসারণ করেছিলেন। এই সময়ে মুসলিমরা গ্রিক, পারস্য, ভারতীয় ও চীনা জ্ঞানকে একত্রিত করে বিশ্লেষণ এবং উন্নয়ন ঘটিয়েছিল। গণিতের ক্ষেত্রে আল-খোয়ারেজমি নামক এক মহান ব্যক্তি আলজেব্রা তথা সমীকরণ শাস্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা কেবল সংখ্যার হিসাব নয়, বরং সমস্যা সমাধানের একটি গাণিতিক কাঠামো হিসেবে কাজ করে। দশমিক সংখ্যা এবং শূন্যের ধারণা মুসলিম বিশ্বের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং আজকের কম্পিউটার ও প্রোগ্রামিংয়ের ভিত্তি তৈরি করেছিল। তার নাম থেকে শব্দ অ্যালগরিদম এসেছে, যা প্রমাণ করে আধুনিক প্রযুক্তি তার আবিষ্কৃত ধারণার উপর নির্ভরশীল। আল-কারাজি আরও একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি গাণিতিক ইন্ডাকশনের ধারণা প্রবর্তন করেছিলেন, যা ইউরোপে শত বছর পর পুনরায় আবিষ্কৃত হয়। ইবনে ইউনুস পেন্ডুলামের দোলন ও ঘড়ির নকশা নিয়ে গবেষণা করেন, যা পরবর্তীতে সময় পরিমাপ ও ঘড়ি প্রযুক্তির ভিত্তি হয়ে দাঁড়ায়। নাসির উদ্দিন আল-তুসি ত্রিকোণমিতিকে আলাদা শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সাইন, কোসাইন, ট্যানজেন্টের প্রাথমিক ব্যাখ্যা দিয়ে গণিত ও জ্যামিতির আধুনিক ভিত্তি তৈরি করেন। পদার্থবিজ্ঞান ও অপটিক্সেও মুসলিম বিজ্ঞানীরা বিপ্লবী কাজ করেছেন। ইবনে আল হাইথম প্রমাণ করেন যে আলো কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে চোখে আসে, চোখ থেকে বের হয় না। তিনি ক্যামেরা অবস্কিউরা ধারণার উদ্ভাবক। ইবনে সিনা চোখের গঠন এবং আলো ও প্রতিসরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন, যা পরবর্তীতে ইউরোপের লেন্স ও চশমা প্রযুক্তির ভিত্তি হয়ে দাঁড়ায়। আল-কিন্দি রংতত্ত্ব এবং শব্দতত্ত্ব নিয়ে গবেষণা করেন। আল-বিরুনি নির্দিষ্ট গুরুত্ব নির্ণয় এবং পৃথিবীর ব্যাসার্ধ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চিকিৎসা ও শল্যবিদ্যায় মুসলিমদের অবদান ছিল অপরিসীম। আল-রাজি স্মলপক্স এবং মিজেলস আলাদা রোগ হিসেবে চিহ্নিত করেন। তিনি আধুনিক হাসপাতাল ব্যবস্থার প্রথম উদ্ভাবক। আল-জাহরাউই সার্জারির ক্ষেত্রে বিপ্লব ঘটান। তিনি প্রায় ৩০০টি সার্জারি যন্ত্র উদ্ভাবন করেছিলেন। ইবনে সিনা তার ক্যানন অফ মেডিসিনে এমন একটি চিকিৎসা পদ্ধতি স্থাপন করেন যা ৭০০ বছরের বেশি ইউরোপে শিক্ষাদান ও প্র্যাকটিসে ব্যবহৃত হতো। ইবনে নাফিস রক্ত সঞ্চালনের প্রক্রিয়া, বিশেষ করে পালমোনারি সার্কুলেশন, প্রথম আবিষ্কার করেন। তবে ইউরোপীয়রা ৩০০ বছর পর এটিকে আবিষ্কার হিসেবে প্রচলিত করে। আল-তাবারি এবং ইবনে বুতলান রোগের শ্রেণীবিন্যাস, খাদ্য ও স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন। রাসায়ন ও প্রাযুক্তিক ক্ষেত্রে জাবির ইবনে হাইয়ান ডিস্টিলেশন, ক্রিস্টালাইজেশন এবং বিভিন্ন শক্তিশালী অ্যাসিড আবিষ্কার করেন। তিনি পরীক্ষাগারের পদ্ধতি ও যন্ত্রপাতি উদ্ভাবন করেন। আল-রাজি অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করেন। আল-বিরুনি খনিজবিদ্যা ও রাসায়নিক প্রক্রিয়ায় অবদান রাখেন। ইউরোপীয় কেমিস্টরা এই সমস্ত আবিষ্কার নিজেদের নামে প্রচলিত করেন, যার ফলে মুসলিমদের নাম ইতিহাসে কম জানা যায়। জ্যোতির্বিদ্যা ও ভূগোলেও মুসলিমরা যুগান্তকারী অবদান রেখেছেন। আল-ইদ্রিসি টাবুলা রোজেরিয়ানা মানচিত্রের মাধ্যমে সমুদ্র ভ্রমণকে সহজ করে দেন। আল-বিরুনি পৃথিবীর ব্যাসার্ধ ও পরিধি নির্ধারণ করেন। ইবনে শাতির কোপার্নিকাসের আগে হেলিওসেন্ট্রিক মডেল প্রস্তাব করেছিলেন। উলুগবেগ সমরকন্দে মানমন্দির নির্মাণ ও ১০১৮টি তারার স্থানাঙ্ক নির্ধারণে অবদান রাখেন। আল-ফারাগানি সৌরজগতের বিভিন্ন মাপ নির্ধারণে কাজ করেন। ইউরোপীয়রা পরবর্তীতে এই সমস্ত আবিষ্কারকে নিজেদের নামে প্রচলিত করেছে। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতেও মুসলিমদের অবদান বিস্ময়কর। বানু মুসা ভাইরা স্বয়ংক্রিয় যন্ত্র, পানিচালিত যন্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি আবিষ্কার করেন। আল-জাজারি এলিফ্যান্ট ক্লক,
ক্র্যাঙ্কশ্যাফট, হাত ধোয়ার যন্ত্র এবং অন্যান্য যন্ত্র তৈরি করেন, যা রোবোটিক্সের ভিত্তি। তাকিউদ্দিন বাষ্প ইঞ্জিনের প্রাথমিক ধারণা দেন। ইউরোপীয়রা এই প্রযুক্তি ব্যবহার করে শিল্প বিপ্লব ঘটায়, কিন্তু কৃতিত্ব দেননি মুসলিমদের। শিক্ষা প্রতিষ্ঠান এবং দর্শনের ক্ষেত্রে ফাতিমা আল ফিহরি আল কারাউইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইবনে খালদুন সমাজবিজ্ঞান ও অর্থনীতির জনক। আল কিন্দি দর্শন ও বিজ্ঞানের মিলন ঘটান। ইবনে হাজম কম্প্যারেটিভ রিলিজিয়ন নিয়ে কাজ করেন। ইউরোপীয়রা ইসলামী দর্শনকে সীমাবদ্ধভাবে প্রাচ্য অধ্যয়ন হিসেবে গ্রহণ করেন। মুসলিমদের কৃতিত্ব প্রায় অস্বীকার করা হয়। অতিরিক্তভাবে মুসলিমরা কৃষি, কাগজ উৎপাদন এবং নেভিগেশনেও বিপ্লবী কাজ করেছেন। তারা চিনি, সেচ, সাইট্রাস ফল ইউরোপে নিয়ে যায় এবং অ্যাস্ট্রোল্যাব ও কম্পাসের মাধ্যমে সমুদ্র নেভিগেশন সহজ করেন। কর্ডোভা ও বাগদাদের গ্রন্থাগারে লক্ষাধিক বই ও পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল, যা পরবর্তীতে ইউরোপীয়দের হাতে ল্যাটিন অনুবাদের মাধ্যমে চলে যায়। কিন্তু কেন এই সমস্ত অবদান লুকানো হলো? ক্রুসেড ও রাজনৈতিক বিদ্বেষ, ইউরোপীয় অনুবাদে মুসলিমদের নাম বাদ দেওয়া, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা এবং মুসলিম বিশ্বে পারস্পরিক রাজনৈতিক ও সামাজিক দুর্বলতা এই কারণগুলোর মূল। ইতিহাসে এই বিকৃতি কেবল জ্ঞানকে মুছে দেয়নি, বরং মুসলিম সভ্যতার প্রতি বৈজ্ঞানিক বর্ণবাদও তৈরি করেছে। ইউরোপের রেনেসান্স ও শিল্প বিপ্লবের ভিত্তি মূলত মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারের উপর নির্ভরশীল ছিল। আজকের মুসলিম প্রজন্মের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ইতিহাস জানা, শিক্ষা ও গবেষণায় পুনর্জাগরণ এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা। মুসলিমরা শুধুমাত্র অতীতের স্বীকৃতি পেলে চলবে না, তারা নিজেদের গবেষণা ও শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ তৈরি করতে হবে। মুসলিম বিজ্ঞানীদের অসাধারণ অবদান ও পশ্চাদ্বীপে কৃতিত্ব চুরি নিয়ে সচেতনতা ইতিহাসের সত্য ফিরিয়ে আনবে এবং আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা এমন আরও ভিডিও বানাতে বদ্ধপরিকর। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন প্রেস করে সাথেই থাকুন।